হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ক্লাস 10-এর জিওগ্রাফির তোমাদের টেস্ট পেপারে 8, 9 পেজের যে সেটটি রয়েছে সেই সেটের আজকে আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেনগুলি সলভ করে নেব। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। নেক্সট 1.2, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, আনসার হবে দেখো এখানে দ্রবণ। 1.3, রসে মতানে সৃষ্টি, আনসার হবে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে, অপশন ঘ। 1.4, ওজন গ্যাস পরিমাপের একক হলো, আনসার হবে ডবসন। নেক্সট 1.5, লা নিনোর প্রভাব দেখা যায়, আনসার হবে প্রশান্ত মহাসাগরে, অপশন গ। 1.6, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো, আনসার হবে গ্র্যান্ড ব্যাংক। 1.7, নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো পারদ। 1.8, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা 22টি। 1.9, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো আনাই মুদি। 1.10, পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হলো নর্মদা। 1.11, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায়, আনসার হবে অপশানগুলো দেখো, কালবৈশাখী, আঁধি, পশ্চিমী ঝঞ্ঝা আর লু। আর উত্তর পশ্চিম ভারতে আনসার হবে আঁধি। 1.12, ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য হলো অসম। 1.13, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, আনসার হবে কোয়েম্বাটুরকে। 1.14, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত হয় তাকে বলে, আনসার হবে মিলিয়ন সিট। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ। ফার্স্ট কি আছে, 2.1.1-এ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটি অশুদ্ধ। 2.1.2, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা একদম সঠিক। 2.13, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না, এটিও শুদ্ধ। 2.14, সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন তাকে সিজিগি হয়, এটা হবে মিথ্যা। নেক্সট 2.15, কলকাতা শহরে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়, এটি একদম সঠিক। 2.16, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটি অশুদ্ধ। 2.17, পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলা হয় বা গ্রিড বলে, এটি শুদ্ধ। 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কি আছে দেখো, 2.2.1-এ ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয়, আনসার হবে জলপ্রপাত সৃষ্টি হয়। 2.2.2, বায়ুমণ্ডলে ওজন অনুযায়ী নাইট্রোজেন 78.08%। 2.2.3, বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে প্রবাহিত হয়, আনসার হবে আটলান্টিক মহাসাগরে। 2.2.4, হিজলি খাল ড্যাশ রাজ্যে অবস্থিত, আনসার হবে যে খড়গপুরে অবস্থিত। তারপর 2.2.5, উত্তরপ্রদেশের প্রাচীন পলিমৃত্তিকাকে বলা হয় ভাঙ্গর আর নবীনকে বলা হয় খাদার। 2.2.6, আখ উৎপাদনের ড্যাশ রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে, আনসার হবে উত্তরপ্রদেশ বা ইউপি। 2.2.7, ল্যান্ডস্যাট ড্যাশ দেশের একটি কৃত্রিম উপগ্রহ, আনসার হবে আমেরিকা। তারপর দেখো 2.3.1-এ সাহারাই বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, আনসার হবে আর্গ নামে পরিচিত। 2.3.2, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, 100%। 2.3.3, কোন নদীতে সারি বান দেখা যায়, আনসার হবে হুগলি নদীতে। 2.3.4, পাঞ্জাব কথাটির অর্থ হচ্ছে পঞ্চনদের দেশ। 2.3.5, কোন মাটির গঠন মৌচাকের মতো, আনসার হবে ল্যাটেরাইট মাটির। 2.3.6, ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি, আনসার হবে বিহার আর জনবিরল হচ্ছে অরুণাচল প্রদেশ। 2.3.7, ভারতের একটি পরিপূরক বন্দরের নাম কি, আনসার হবে হলদিয়া। 2.3.8, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম আর্যভট্ট। তারপর দেখো একটা ম্যাচ দিয়েছে, কালবৈশাখী, এটি হবে পশ্চিমবঙ্গ।
ঝুম চাষ, এটি হবে স্থানান্তর কৃষি। মরুদ্যান, অপশন 2 মরুবসতি অঞ্চল। 2.4.4 কান্ডালা শুল্কমুক্ত বন্দর। তোমরা আনসারগুলো একটু দেখে নাও, এটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ, আর এদিকে শূন্যস্থান পূরণ, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের। আর 2.3 যেটা আছে এগুলো, আর এটা ম্যাথ। তাহলে আজকে দেখো 8, 8, 9 পেজে যে জিওগ্রাফি সেটটি ছিল সেই সেটের আজকে আমরা সমস্ত অনমার্কসের কোশ্চেনগুলি সলভ করে নিলাম। আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই, তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে, তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো। আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তাহলে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।